দেখুন যে উৎসবের শহরে খোলা তার যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কলেজ স্ট্রিটে যেন খোলা তার বুনেছে মাকড়সার জাল। আর বইপাড়া জুড়ে উদ্বেগের ছবি ধরা পড়ল রিপাবলিক বাংলার ক্যামেরায়। আর এখানে প্রশ্ন, আর কত মৃত্যুর পর চোখ খুলবে প্রশাসন? রাজ্যে আতঙ্কের নাম খোলা তার। মঙ্গলবার মৃত্যু মিছিলের পরও খোলা তারের জঙ্গল কলকাতা জুড়ে। পুজোর কলকাতায় ছড়িয়ে পড়ে রয়েছে খোলা তার। পাতিস্তম্ভের বেশ কিছুটা পোর্শন এখনো পর্যন্ত জলের নিচে ডুবে রয়েছে। কি পাতিস্তম্ভগুলোর মধ্যেই জালে জঞ্জাল, একেবারে তারের জঞ্জাল হয়ে রয়েছে। এই তারের জঞ্জাল এবং সেখান থেকেই একটা প্রশ্ন উঠছে যে যদি এই তার কোনো রকমে খুলে পুড়ে যায় জলের মধ্যে, তাহলে সেই জায়গা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকে। অথচ হুঁশ নেই পুরসভার। খোলা তার যে শহরে মৃত্যু ফাঁদ তা বুধবার মেনেও নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সবাইকে অনুরোধ করব ভারতী মিছিলের যারা প্যান্ডেলগুলো করছেন ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কিনা সেটা একটু নজর রাখুন। অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না, সেগুলো একটু খেয়াল নেবেন। খোলা তার শুধু কলেজ স্ট্রিটে নয়, গোটা কলকাতাতেই, বা বলা ভালো গোটা বাংলাতেই খোলা তারের বিপদের হাতছানি। এর আগেও মরণ ফাঁদে প্রাণ গিয়েছে বহু সহনাগরিকের। 2025 সালের ফেব্রুয়ারি মাস মালদাহের বামনগোলায় মৃত যুবক। 2024 সালের অক্টোবরে ভবানীপুরে যুবকের মৃত্যু। সে বছরের অক্টোবর মাসে মুর্শিদাবাদের রানীতলায় প্রৌঢ়ের মৃত্যু হয়। 2024-এর আগস্টে দক্ষিণ বারাসাতে মৃত্যু প্রৌঢ়ার। 2024-এর 23শে আগস্ট বারাসাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। সেই মাসেরই 2 তারিখে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। খোলা তার মঙ্গলবার নতুন করে কেড়ে নিয়েছে 11টি প্রাণ। এর মধ্যে শুধু মহানগরীতেই মৃত্যু হয়েছে 10 জনের। এতগুলো মৃত্যুর পরও শীত ঘুমে কলকাতা পুরসভা। মানে কলকাতা কর্পোরেশন পুলিশের কোনো নজরদারি নেই। কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ যে কোথায় ইলেকট্রিকের খোলা তার আছে, এবং তার যে সর্বত্র এরকম ছড়িয়ে আছে। প্রাকৃতিক বিপর্যয় নয়, এই বিপর্যয় প্রশাসনিক বিপর্যয়। চলছে শাসন, হ্যাঁ খুব সুন্দর। 34 বছরও দেখলাম আর 15 বছরও দেখছি, একে পাল্টানো ছাড়া কোনো গতি নেই। মানুষের ডেড বডি তার সঙ্গে কুকুরের ডেড বডি ভাসছে, মানে এটা কি, মানে উনি কি মানুষকে এবারে মহাপ্রস্থানের পথে পাঠাচ্ছেন? মানুষ ইজিক্যাল টু যুধিষ্ঠির সঙ্গে কুকুর। শহরে খোলা তারের ছড়াছড়ি। এই মৃত্যু ফাঁদে আর কত জনকে পড়তে হবে? শহরের দেখভালের দায়িত্ব কার? কর নেবে পুরসভা, অথচ নাগরিকদের নিরাপত্তার বেলায় লবডঙ্কা। জনতাকে সতর্ক করেই কি দায় ঝাড়তে চাইলেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।